নমস্কার বন্ধুগণ, আপনারা এখন আছে আদি গার্ডেনিং অ্যান্ড ফিজিশিয়ানের এক পর্বে। আজকে আলোচনার বিষয় এই পুঁজিবাদী সমাজ নিয়ে। সমাজটি ঘটেছে আমার এক পেশেন্টের সাথে, খুবই দুঃখজনক ঘটনা। আবার সমাজ এমন তা মানিয়ে নিয়েই চলছে। ঘটনাটি হলো, মহিলাটি আসে আমার কাছে এক সিমটম নিয়ে। এর আগে তার হয়েছিল একটি অ্যাক্সিডেন্ট, যার ফলে তার মারাত্মক চোট লেগেছিল। একটি ডাক্তার দেখায়, অর্থোপেডিক। সেই ডাক্তারটি সেলাই দেয় এবং সাধারণ ওষুধ নিয়ে ছেড়ে দেয়। সাধারণ ওষুধ বলতে যা ওষুধ লিখেছে আপনারা বললে বিশ্বাস করবে না, ওষুধগুলোর মূল্য অনেক বেশি। যেমন লিখেছে লিজোনাইট 600, ওষুধটির মূল্য প্রায় 550 টাকা। আর লিখেছে অ্যাসিক্লোফেনাক অ্যান্ড প্যারাসিটামল। ওষুধটি যদিও খাওয়া ঠিক নয়, তবুও তার ব্যথা কমানোর জন্য হয়তো দিয়েছে, সেটাই মানা গেল। আরও ওষুধ দিয়েছে, অন্তত মিনিমাম 3,500 টাকা বিল হবে না করেও। এবং পেশেন্টটি সেই ডাক্তার দেখে আমার কাছে আসে ড্রেসিংয়ের জন্য। পেশেন্টটির অবস্থা দেখে, আমি অর্থনৈতিক কাঠামো খুবই খারাপ দেখে আমি 30 টাকা করে নিয়ে ড্রেসিং করলাম, কন্টিনিউ করলাম। অনেকটাই রিকভারি করলো। এরপরে ডাক্তার বলেছিল 15 দিন পরে একবার দেখাতে। সেই ডাক্তারের কাছে যায় এবং গিয়ে দেখায়। ডাক্তার প্রেসক্রাইব করে একই ওষুধ প্রেসক্রাইব করে। সেই ওষুধটি নিয়ে যখন ডাক্তারের ফি দেওয়ার জন্য একটি ওষুধের দোকানে যায়, যে দোকানে ওষুধের দোকানটা ডাক্তার বসে, সেই ওষুধের দোকানের লোকটি তার সাথে যে ব্যবহারটি করে, আপনারা শুনলে অবাক হয়ে যাবে। ব্যবহারটি হলো, ওষুধের দোকানদারটি তার হাত থেকে প্রেসক্রিপশনটি ছিনিয়ে নেয় এবং তাকে বলে ওষুধগুলো ইমিডিয়েট কিনে নিতে হবে। সে বলে যে আমার কাছে 2,000 টাকা আছে, এটি আমার নাতির জামা প্যান্ট কিনবো পুজোতে। সে কোনো কথা শোনে না। ওষুধের দোকানদার বলে পয়সা নেই তো ডাক্তার না এসেছেন কেন? সে সেই ওষুধগুলি দিয়ে দেয় এবং সে তারা নাতির বাড়ি যাওয়া হয় না। এর ফলে সে এসে আমার চেম্বারে এই দুঃখজনক ঘটনাটি বলেন এবং কেঁদে ফেলেন বলতে। আমি তো তাকে বলি, আপনার যে সমস্যা হয়েছে চিকিৎসা আমিই দিয়ে দিতাম। এই ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা। ওষুধের দোকানদার বলতেই পারতো যে ওষুধগুলি পয়সা নেই, যেহেতু নিতে হবে না, ডাক্তারের ফি দিয়ে চলে যান। এই বলে সে তার হাত থেকে প্রেসক্রিপশনটি ছিনিয়ে নেবে। আপনারাই বলুন, এর কি করা যায়? ঘটনাটি খুবই দুঃখজনক, বুঝতে পারলেন? তাই সকলকে বলছি, এটি ডাক্তারের পরামর্শ নেওয়ার আগে এই পুঁজিবাদী সমাজটাকে সবাই মানিয়ে নিন। ধন্যবাদ।